যদি তোমাদের মনে হয় এই ছবিটা আঁকতে পারবে না তাহলে তোমরা ঠিক ভাবছো, কিন্তু যদি আমার টেকনিকটা ফলো করো তাহলে এই ছবিটা আঁকা অনেক সহজ। এই ছবিটা আঁকার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলি লাগবে সেগুলি হলো পেপার নিয়েছি 120 GSM, তোমরা নর্মাল পেপারও ব্যবহার করতে পারো। পেন্সিল নিয়েছি HB এবং 4B, ব্লেন্ডিং করার জন্য ইউজ করছি কটন স্টিক, ইরেজার এবং ব্যবহার করছি মাস্কিং টেপ। সবার প্রথমে চাই HB পেন্সিল, কারণ আউটলাইনটা প্রথমে হালকা করব। ধরো লাইট আসছে বাঁ দিকের কোণার দিক থেকে, প্রথমে একটা সার্কেল বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে জানতে হবে লাইটিং সম্বন্ধে, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই সার্কেলটির শ্যাডোটা আমরা ডান দিকে বানিয়ে নেব। এরপর এইভাবে হালকা শেডিং করে নেব। এরপর জানতে হবে হটস্পট কোথায়, অর্থাৎ লাইট কোথায় পড়ছে। সো এটি হচ্ছে আমাদের লাইট পোর্শন। আমরা লাইটের বিপরীতে যত যাব তত ডার্কনেস বাড়তে থাকবে, দেখতেই পাচ্ছ। এবার জানবো লাইট থেকে ডার্কের মধ্যে কোন কোন পোর্শনটিকে কী নামে ডাকা হয়। এইভাবে যে শেডিংটা করছি লাইট থেকে ডার্ক, এই পদ্ধতিটা ব্যবহার করেই আমরা পুরো স্কেচটা করব পরবর্তী ছবিগুলিতে। তাহলে দেখতেই পাচ্ছ কোনো জায়গায় ডার্ক বেশি করছি, কোনো জায়গায় মিডিয়াম ডার্ক করছি, কোনো জায়গায় একদম লাইট করছি। ডার্ক টোন, মিডিয়াম টোন এবং লাইট টোন ভালোভাবে বুঝতে হবে শেডিংয়ের ক্ষেত্রে। বস্তুর যে পোর্শনে আলো পৌঁছায় না সেই পোর্শনটাকে বলা হয় ডার্ক পোর্শন। বস্তুর যে পোর্শনে আলো পড়ে সেই পোর্শনটাকে বলা হয় লাইট পোর্শন। এই ডার্ক এবং লাইটের মাঝের অংশটিকে বলা হয় মিডিয়াম ডার্ক বা মিডিয়াম লাইট। এবার প্রত্যেকটা অংশের নাম আমরা জেনে নিই। সবচেয়ে লাইট যেখানে বেশি পড়ছে ওই পোর্শনটিকে বলা হয় কি লাইট। যে পোর্শনে শ্যাডো কম দেখা যায় ওই পোর্শনটিকে বলা হয় ফিল লাইট। আর যে পোর্শনে আলো বাউন্স করে সার্কেলটিকে স্পর্শ করছে ওই পোর্শনটিকে বলা হয় বাউন্স লাইট। আমরা এই তিনটি পোর্শনের নাম জানতে পারলাম। পরবর্তীকালে আরও নতুন নতুন পোর্শনের নাম ডিসকভার করব। সো আমরা এই টোটাল লাইট টেকনিকের মাধ্যমে জানতে পারলাম এই আলো ছায়ার বিষয়টি কিভাবে কাজ করে। এবার আমরা শুরু করব স্টিল লাইফ। এই স্টিল লাইফটা যদি আমরা করি তাহলে আলো ছায়ার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ এতে আমরা শ্যাডো অ্যাড করব। প্রথমে একটা সরলরেখা টেনে নেব পাতার মাঝ বরাবর। এরপর আমরা একটা সার্কেল ড্র করব এবং ডান দিকে তার শ্যাডোটাও অ্যাড করে নেব। আর সমস্ত ড্রয়িংটা করবই HB পেন্সিল দিয়ে। এরপর আমরা বানিয়ে নেব কিউবটিকে। কিউব এবং সার্কেলটির মাঝখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব। আর সমস্ত ছবিটাই করব আমরা 3Dতে। সবার প্রথমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে নেব 4B পেন্সিল দিয়ে। এই ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করা আছে যাতে এই ভিডিওটি বেশি বড় না হয়ে যায়। যদি তোমাদের কোনো পোর্শন আঁকতে অসুবিধা হয় তোমরা সেটিংসে গিয়ে ভিডিওর স্পিডটাকে কমিয়েও তোমরা ড্রয়িংটা করতে পারো।
এবার ইউজ করছি এইচবি পেন্সিল। এইচবি পেন্সিলের মাধ্যমে পুরো ফ্লোরটাকে আমরা হালকাভাবে সেট করে নেব। আর আমরা চেষ্টা করব, যেহেতু আলো টপ লেফট সাইড থেকে আসছে, সেই কারণে যে পোর্শানে আলো বাউন্স করে আমাদের মেন অবজেক্টগুলোয় টাচ করছে সেই পোর্শানটি লাইট সেট করব। আর আলোর যত বিপরীত দিকে যাব তত ডার্ক সেট করব। এরপর আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটিকে ব্লেন্ড করে নেব কটন স্টিকের মাধ্যমে। আমরা 4B পেন্সিল দিয়ে প্রথমে ট্রায়াঙ্গেলটিকে সেট করে নেব। আর এই পোর্শনটিকে আমরা ডার্ক সেট করব এবং বিপরীত পোর্শনটাকে এইচবি পেন্সিলের মাধ্যমে লাইট সেট করব, কারণ লাইট আসছে লেফট টপ থেকে। দেন পুরো ট্রায়াঙ্গেলটিকে এইভাবে ব্লেন্ড করে নেব। এবার আসি কিউবে। কিউবও শ্যাডো এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু ট্রায়াঙ্গেলটি যেহেতু আলো থেকে বেশি দূরে ছিল তাই ট্রায়াঙ্গেলে ডার্ক পোর্শনের পরিমাণ বেশি ছিল, কিন্তু কিউবটি যেহেতু আলোর ক্লোজে আছে সেহেতু এই কিউবে হাইলাইট পোর্শন বেশি থাকবে। এই ফ্রন্ট পোর্শনটা দেখতেই পাচ্ছ, ওপরটা ডিপ, নিচেটা আস্তে আস্তে হালকা সেট করছি। এর পাশাপাশি মিডিল পোর্শনটি এইভাবে হালকা করার চেষ্টা করব, যেহেতু আলো মেঝে থেকে ঠিকরে কিউবটির সামনের পোর্শনটি স্পর্শ করছে এবং এই সাইডের পোর্শনটি নিচেটা ডিপ, উপরটা আস্তে আস্তে হালকা সেট করব। যে যে পোর্শনে ছায়া কম পড়েছে সেই পোর্শন আমরা হালকাভাবে সেট করব। দেন পুরো কিউবটিকে ব্লেন্ড করে নেব। এরপর আমরা সেট করব সার্কেলটিকে। একই টেকনিকের মাধ্যমে আমরা ডার্ক পোর্শন থেকে লাইট পোর্শনে যাব। এরপর পুরো সার্কেলটিকে হালকা প্রেসারে ব্লেন্ড করে নেব। যদি মনে হয় এই অবজেক্টটা আরও ডার্ক করার প্রয়োজন, তাহলে আমরা পরবর্তীকালে আবার ডার্ক করে এইভাবেই ব্লেন্ড করে নিতে পারি। দেন আমরা শ্যাডো অ্যাড করে নেব।
এরপর আরেকটি জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটি হলো যে অবজেক্টগুলো আমরা এতক্ষণ ধরে আঁকলাম প্রতিটির ব্যাকগ্রাউন্ড আমরা আরেকটু করে ডার্ক করে নেব, যাতে মেন অবজেক্টগুলো আরও ফোকাসে আসে। এটাকেই বলা হয় কন্ট্রাস্ট। এরপর পুরো ছবিটার ডিটেলস অ্যাড করব। যে পোর্শনগুলি হাইলাইট পোর্শন সেই পোর্শনগুলি ইরেজারের মাধ্যমে একটু হাইলাইট করে নেব, এবং যদি পরবর্তী সময় মনে হয় কোনো পোর্শন ডার্ক করতে হবে সেই পোর্শনটিও এইভাবেই ডার্ক করে নেব। ফাইনালি আমরা পুরো ছবিটিকে এইভাবে সেট করার পর আর একবার ব্লেন্ড করে নেব। ছবিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। যে ছবিটি দেখে প্রথমে আমাদের কঠিন মনে হয়েছিল সেই ছবিটি কিছু সহজ স্টেপ ফলো করে আমরা ইজিভাবে করতে পারলাম। সো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।